Three cheers for Ronita's Corner. এটা ছাড়বা পালিশ না একদম মায়ের বরণ হয়ে গেছে, আমাদের সবার সিঁদুর খেলাও প্রায় কমপ্লিট, চলছে এখনো শেষ হয়নি। আর এদিকে মাকে আস্তে আস্তে বের করে গাড়িতে তোলাও হয়েছে। মামা দিদিকে সিঁদুর মাখিয়ে ভূত করে দিয়েছি। আমাদের চলছে এবার আস্তে আস্তে মাকে গাড়িতে তুলে তারপরে বাইরেটায় রাস্তার সামনেটায় নিয়ে যাওয়া হবে, তারপরে ওখানেই মা এখন কিছুক্ষণ থাকবে, পরে বিসর্জন একটু পরে আছে। এবারে পুজো নতুন অতিথি, এবারে পুজো আমাদের নতুন অতিথি একদম। এতদিন যাবৎ ছিল না, আজকে নতুন অতিথি এসেছে আমাদের। কেমন লাগছে নতুন? দারুণ দারুণ দারুণ, একদম অন্যরকম পুজো। নমস্কার, আমি রনিতা আর আপনারা রয়েছেন রনিতাস কর্নারে। আজ বড় মায়ের বিসর্জন। আমার আর আমার বান্ধবীর একটা তুলে দিবি। হ্যাঁ, একদম ভিডিও করছে, তোমরা একদম উঠেই যাচ্ছ। হ্যালো, একদম। এই হচ্ছে আমাদের দুই পুরনো বন্ধু, এই যে আর আমরা আবার পুনর্মিলন ঘটেছে, আর তার আনন্দে খুশিতে একদম মুখে দেওয়া হাসি একদম যাচ্ছে না। কতদিন আগে থেকে শুরু হয় আয়োজন, 3 দিনের হইচই যাকে ঘিরে এই বছরের মতো তার যাবার পালা। তবে হাসি মুখেই মাকে আমরা বিদায় জানাবো। আর ছোট মা তো সবসময় আমাদের সাথে আছেই। মা, মাসি, মামিমা আমরা সবাই আজ লাল পাড় সাদা শাড়ি পরি। বাড়ির বড় মেয়ে মাকে বরণ করে। আগে মায়ের পিসরা বরণ করত, তবে এখন বড় মাসি বরণ করে। আর বরণের পর সিঁদুর খেলা, ছোট থেকে বড় সবারই এটা কিন্তু একটা ভালো লাগার জায়গা। কাল সকাল হলেই ফিরে যাব আবার যে যার আস্তানায়। তবে মনের কোণে থাকবে অপেক্ষা 1 বছরের। দিদাদের একমাত্র নাচ জামাইকে পেয়ে আনন্দের আর সীমা নেই। বিকাল পেরিয়ে সন্ধে নামলো, সিঁদুর খেলা চলছেই। আসলে বছরেই একটা সময় সবাই নিজের প্রিয় মানুষগুলোকে কাছে পায় আর চেষ্টা করে সব আনন্দটুকু ভাগ করে নিতে। পুজো তো আজকে শেষ হয়ে গেল, হ্যাঁ, মনটা তো একটু খারাপ, খুবই খারাপ। শরীরটাও তো ধকল গেছে, শরীরও খুবই খারাপ, তবুও আনন্দ লাগছে। হ্যাঁ, সবাইকে কাছে পেয়েছি, তাহলে সবাইকে কাছে পাওয়া গেছে, খুবই আনন্দ। সিঁদুর খেলা কিছু বলুন। আর কি বলবো, সিঁদুর মাকে ভূত করছে। কয়েক বছর আগে পর্যন্ত মাকে এই গাড়িতে করে গোটা গ্রাম ঘোরানো হতো, তারপর বিসর্জন হতো। নানা কারণে এখন তা বন্ধ। ছোট মা নিজের ঘরে, নিত্য যেমন পুজো হয় তেমনই হবে। আর ওইদিকে বড় মা রয়েছে, আর কিছুক্ষণ পরই বিসর্জন।
এই যে একটু আগে বললাম বড় মাকে গোটা গ্রাম ঘোরানো হতো, সেও এক দেখার মতো জিনিস ছিল। মা বেরোতো বিকাল 4টে থেকে 4:30 নাগাদ আর ফিরতো মাঝরাতে। মায়ের সাথে থাকতো কয়েকশো লোক। তখন মাটির রাস্তা, কোথাও উঁচু কোথাও নিচু। কিছু লোক থাকতো গাছের ডাল কাটার জন্য, আর কিছুজন মই দিয়ে তার সরাতো। কিন্তু সেসব লোক আর নেই, তাই মায়ের গ্রাম ঘোরা এখন বন্ধ হয়ে গেছে। তবে একটা জিনিস এখনও রয়ে গেছে, যা আমি ছোট থেকে দেখে আসছি, তা হলো এই মশাল। এই মশালের আলোয় মায়ের রূপ যেন পরিবর্তন হয়ে যায়, মায়ের চোখ দুটো যেন অন্য রকম হয়ে যায়। ছোটবেলায় বড় মা যখন রাতে গ্রাম ঘুরে ফিরতো, আমরা ঘুম থেকে উঠে সবাই বিসর্জন দেখতে যেতাম চাদর মুড়ি দিয়ে। সেসব দিনই ছিল অন্যরকম। আবার এসো মা, এই একটা বছর সবাইকে ভালো রেখো। আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।